দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব। কারণ আমরা তো মুসলিম, অন্যদের পরকালীন কনসেপ্ট নাই, অন্যদের পরকালীন হিসেব নিকাশের ভয় নাই, তাদের পরকালীন কোনো চেতনা নাই, কিন্তু আমাদের আছে না? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব দিতে হবে, আমাদের হাসর মিজান ফুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে, আর আমরা চাই জান্নাতে যেতে। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাহলে আমাদেরকে তো 8-10টা মানুষের মতো চিন্তা করলে হবে না, হবে? অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহীর বিধানে যে চলবে, ইনশাআল্লাহ সে সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর আমরা ইসলাম কারোর উপর জোর করে চাপিয়ে দিব না, দিব? ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, উপদেশ দাও, যদি উপদেশ কাজে লাগে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দান এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন, জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শুনুন। আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে, সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। এই জায়গাটা একটু ফাঁকা করুন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদের। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবে, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের
রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই ছয়টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন? পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখে নাই। এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফুৎ, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে। এই কুরসির উপরে কি আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর। কি আছে? অ্যামেজিং না? কখনো শুনেছেন? কুরসির উপরে আছে মহাসাগর। কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে। সের উপরে এই মহাসাগরের গভীরতা, নবীজি বলছেন এটা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর গভীর। আর আমরা যে সাগর দেখি, এই সাগরের নিচে কি আছে কে বলতে পারবে? এই সাগরের নিচে কি আছে? এই সাগরের নিচে আছে আগুন। কি আছে? আগুন। তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে, মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারায় দেখবেন সূরা তাকবীর আছে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা ইশারু উতিলাত ওয়া ইদা উহুশু হুশিরাত ওয়া ইদা বিহারু উজ্জিরাত। এই যে একটা বুঝো তো প্রিয় ভাইরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে। ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কাল কিয়ামতে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জিনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয়। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই নরমালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ঝাঁপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদির আলাইহিস সালামের মতো দেখতে হবে। তার মতো মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদির আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদির আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদির আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করা। যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ, বলছে সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং খিদির আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনি। আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে
আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলা আছে না রূপকথা? মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দিনের জন্য, আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই বিচ্ছেদ করে। 5 নাম্বার সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে। সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের গায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ মউতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয়। নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে যাও। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেন। না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ, আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম, ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে।
কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মতো শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই, সোজা কথা। এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সেই মেয়ে রাজি হয় না। শেষে বলে, যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো। সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন। আর তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণ মুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর ধপধপ করে সরে গেল। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাপে যাবো না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান। আল্লাহ পাক দান। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমিন। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কি? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, লিখো। কলম বলছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাওহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন, যতই চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দেন। এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 7 আকাশ, 7টা মহাবিশ্ব। কয়টা? 7টা, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয়।
সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের 50,000 বছরের সমান। কত হাজার বছর? 50,000 বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে 50,000 বছর। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্ত না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে, ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান ইনশাআল্লাহ। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই, আরশের ছায়া ছায়া পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দেন। এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক সব কাজ বুঝিয়ে দিলেন, প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন। কার কি কাজ? সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না? চাঁদ তার কাজ পালন করছে না? এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না? সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খরূপে করছে। যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন, যদি সূর্য যদি 1 বিঘত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হবে। যদি সূর্য 1 বিঘত কাছে চলে আসে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, খরা হবে, পৃথিবী উর্বর থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে। তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে, শুধু 2টা সৃষ্টি করে না। কেন করে না সামনে আসছে। এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। কোন জাতি? জিন জাতি। পৃথিবী আগে না জিন আগে? বলেন, আগে পৃথিবী। জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন। তারা তাই করেছিল, আজকের মানুষরা যাই করছে। তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা শুরু করছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তবে একজনকে রেখে দেওয়া হয়েছে। কাকে? তার নাম হচ্ছে ইবলিস। কি নাম? ইবলিস। সে আল্লাহর বড় আবেদ ছিল। আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে, ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। কাকে? ইবলিস। আচ্ছা, এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না। পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, ওটা তার জায়গায় আছে। অনেক দিন পর, অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কত লক্ষ বছর, কত কোটি বছর আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা জানি সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল, এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ। এমন সময় মানুষের উপর চলে গেছে। আমরা এখন মনে করি মানুষই সবকিছু, নাকি? আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল। আল্লাহ পাক বহুদিন পরে এবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি ওই জমিনে, পৃথিবীতে, আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই। কি চাই? খলিফা পাঠাতে চাই। আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে, যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সে আল্লাহর খলিফা। যে আল্লাহর হুকুম মানে না, প্রচার প্রসার প্রতিষ্ঠাও করে না, ন্যায় বিচারও করে না, সে আল্লাহর খলিফা না, শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? কয়টা কাজ করবে? 2টা। ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আজকে সারা দুনিয়ায় মানুষ ফিতনা করছে কিনা? পরিবেশ বিপর্যয় করছে, পলিটিক্সে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, সমাজে ফিতনা, কালচারে ফিতনা, এখন এডুকেশনেও ফিতনা, সবখানেই ফিতনা। তো এইটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ ফিতনা সৃষ্টি করবে আর কি করবে? রক্তপাত ঘটাবে। সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ? ঘটাচ্ছে না? এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? 3 থেকে 4 কোটি। 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় নাই। 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় 4 থেকে 5 লক্ষ, আরো বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশন গুলো হয়েছে,
দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে, সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল, গ্রেট ওয়ার, বিশ্বযুদ্ধ। ওটা হয়নি, আলহামদুলিল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয়নি। এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে। অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, অনেক সমস্যা হচ্ছে। এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, ট্যাঙ্ক দিয়ে, সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে, যে চলুক, কন্টিনিউয়াসলি চলতে থাকে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, আমাকে কিছুই বলতে হবে না, আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারবেন। সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে, যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা। এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই, এতে লজ্জা করা উচিত। কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই 3 থেকে 4 কোটি মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি, নাকি আদর্শের জোরে হয়েছে? আদর্শ দেখে, মুসলিমদের চরিত্র দেখে, তাদের চারিত্রিক মাধুর্য দেখে, কোরআন সুন্নাহর প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, এখনো করছেন। এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে, কোন জায়গায় মুসলিমরা গলার জোরে, তরবারের জোরে ইসলাম প্রচার করছে দেখার থেকে? এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না? হচ্ছে কিনা? পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না? এখন কি আমরা যুদ্ধ করছি? তরবারি দিয়ে ওদেরকে ধরে রেখেছি, এই ইসলাম কবুল কর, এটা বলেছে? প্রিয় ভাইরা, এটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে। তারা কি সঠিক না ভুল? ফেরেশতারা সঠিক না ভুল? সঠিক। তারা কি গায়েব জানতেন? উত্তর না। তারা কিসের আলোকে বলেছেন? ওই যে বাসিরা, দূরদর্শিনী। জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার কৃতজ্ঞতা করবে। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মত থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নেই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবে। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। মুআল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে হচ্ছে। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজে ভাবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শেখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শেখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা
চলাচল করে, কালো কালো দেখতে। ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম ধর করে সব বললেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না, ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ।